আপনি একটা ভিডিও বানালেন, 2 ঘন্টা ধরে এডিটও করলেন, থাম্বনেল বানালেন, সুন্দর করে টাইটেল দিলেন, তারপর আপলোড করে অপেক্ষা করতে থাকলেন। কিন্তু কয়েক ঘন্টা পর ইউটিউব স্টুডিও খুলে দেখলেন মাত্র 17 ভিউজ। আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে তখন, ইউটিউব আমার ভিডিও মানুষকে দেখাচ্ছে না কেন? অনেকে তখন বলে ভাই অ্যালগরিদম আমার চ্যানেলকে পুশ করছে না, আবার কেউ বলে নতুন চ্যানেল হলে ইউটিউব ভিডিও দেয় না, আবার কেউ বলে অ্যালগরিদম বুঝতে হলে প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু সত্যিটা আসলে কি? ইউটিউব অ্যালগরিদম কি সত্যি আপনার ভিডিও আটকে দেয়, নাকি অ্যালগরিদম আসলে এমন একটা কাজ করে যেটা আমরা বেশিরভাগ সময় ভুলভাবে বুঝি? আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে বুঝবো ইউটিউব অ্যালগরিদম কিভাবে আপনার ভিডিও খুঁজে বের করে কাকে দেখায়, কেন একটা ভিডিও হাজার হাজার ভিউজ পায়, আবার একই চ্যানেলের ভিডিও মাত্র কয়েকটা ভিউসে আটকে যায়। আর ভিডিও শেষের অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা দেখাবো অ্যালগরিদমকে খুশি করার চেয়ে আসলে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, অ্যালগরিদম আপনার বিরুদ্ধে কাজ করে না। এর মূল উদ্দেশ্য হলো সঠিক দর্শকের সামনে সঠিক ভিডিও পৌঁছে দেওয়া। ধরুন আপনি একটা ভিডিও বানালেন, নতুন ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করবেন। এখন ইউটিউবের কাছে লাখ লাখ মানুষ আছে যারা ইউটিউব ক্রিয়েটর বা অনলাইন ইনকাম নিয়ে ভিডিও দেখে। অ্যালগরিদম চেষ্টা করবে তাদের মধ্যে এমন দর্শক খুঁজে বের করতে যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী। অর্থাৎ অ্যালগরিদমের প্রশ্ন হচ্ছে না এই ক্রিয়েটরকে আমি কত ভিউজ দেবো, বরং প্রশ্নটা অনেকটা এমন, এই ভিডিওটা কোন দর্শকের কাছে দেখালে তার ভালো লাগার সম্ভাবনা বেশি, তারা বেশি সময় ইউটিউবে থাকবে। এরপর আপনি যে কাজটা করবেন, আপনি ভিডিওটা আপলোড করলেন, কাজ কি আপনার শেষ? না, এখান থেকে আসল পরীক্ষা শুরু। ইউটিউব প্রথমে আপনার ভিডিও সম্পর্কে বিভিন্ন তথ্য বোঝার চেষ্টা করে। আপনার টাইটেল কি, থাম্বনেলে কি বলছেন, ভিডিওর বিষয় কি, আপনার ডেসক্রিপশনে কি দিছেন, ভিডিওর ভেতরে কোন ধরনের কন্টেন্ট আছে, এরপর ইউটিউবে এগুলো বোঝার চেষ্টা করে। আর এই ভিডিওটা কোন মানুষের জন্য, তারপর সম্ভাব্য দর্শকের সামনে ভিডিওটা দেখায়। কিন্তু এখানে আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ, মানুষ কি ভিডিওটা দেখে? ধরুন ইউটিউব আপনার ভিডিও 1000 জনকে দেখালো, কিন্তু মাত্র 20 জন সেখানে ক্লিক করলো। তাহলে ইউটিউব একটা সিগন্যাল পেতে পারে যে এই দর্শকের কাছে ভিডিওটা খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না। আর এখানে আছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার থাম্বনেলে আর টাইটেল দেখে কতজন মানুষ ভিডিওতে ক্লিক করতেছে। আর থাম্বনেল শুধু সুন্দর হলেই চলবে না, এটা দর্শকের মাথায় এমন একটা প্রশ্ন তৈরি করতে হবে যেমন ইউটিউব অ্যালগরিদম এক্সপ্লেন। আর এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিউবকে আমাদের ভিডিও আটকে দিচ্ছে। দ্বিতীয় টাইটেলটা এমন একটা প্রশ্ন তৈরি করে, আর মানুষ স্বাভাবিকভাবে সেই প্রশ্নের উত্তর জানতে ক্লিক করতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, ক্লিক বেট করে ক্লিক পাওয়া গেলেও দর্শক যদি ভিডিওতে থেমে না থাকে তাহলে সমস্যা হবে, কারণ এখানে আসে পরের সিগন্যাল। ধরুন আপনার থাম্বনেল দেখে একজন ক্লিক করলো, কিন্তু ভিডিও শুরু 10 সেকেন্ডের মধ্যে সে বের হয়ে গেল। আরেকজন একই ভিডিওতে ঢুকে 6 মিনিট দেখলো। ইউটিউবের কাছে এই দুই দর্শকের আচরণ এক নয়। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আপনার ভিডিও যদি মানুষ সময় ধরে দেখে তাহলে সেটা ভালো সিগন্যাল হতে পারে। বিশেষ করে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি প্রথম 30 সেকেন্ডে দর্শক হারিয়ে ফেলেন তাহলে ইউটিউব বুঝতে পারে মানুষ ক্লিক করছে কিন্তু ভিডিওতে তাদের ধরে রাখতে পারতেছে না। তাই ইন্টুতে অযথা হেলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব দিবেন না। এমন কিছু দেন যাতে দর্শক আটকে থাকে। শুধু কি ওয়াচ টাইমে ইউটিউবে সব? উত্তর হলো একদম না। এখানে অনেক আরেকটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে আমার ভিডিও যত লম্বা তত বেশি ভিউজ। এটা ঠিক নয়। একজন মানুষ যদি 20 মিনিটের ভিডিও 2 মিনিট দেখে চলে যায় আর অন্যজনে 5 মিনিটের ভিডিও 4 মিনিট দেখে, তাহলে শুধু ভিডিওর লেন্থ দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। ইউটিউব মূলত দর্শক কিভাবে কন্টেন্টের সঙ্গে ইন্টারজেকশন করছে সেটার বিভিন্ন সিগন্যাল দেখে। মানুষ ভিডিওটি দেখে কিনা, কতক্ষণ দেখে, তারপর কি করে, আর একই ধরনের দর্শক ভিডিওটি উপভোগ করতেছে কিনা, এসব তথ্য দেখে ইউটিউব। এটা নতুন ক্রিয়েটরদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যদি মাত্র 100 সাবস্ক্রাইবার থাকে, তার মানে এই নয় যে আপনার ভিডিও সর্বোচ্চ 100 জনই দেখতে পারবে। ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম আপনার কন্টেন্ট এমন মানুষের কাছে পৌঁছাতে পারে যারা আগে কখনো আপনার চ্যানেল দেখেই নাই। এই কারণে ছোট চ্যানেলের একটা ভিডিও হঠাৎ করে হাজার হাজার বা লাখ লাখ ভিউজ পেতে পারে, কারণ ভিডিওটা যদি নতুন দর্শকের কাছে কাজ করে তাহলে তার রিচ আরও বেশি বাড়তে পারে। এখন প্রশ্ন হলো ভাইরাল হওয়ার ফর্মুলাটা কি? এখানে কোনো একক ফর্মুলা নেই, কিন্তু একটা সহজভাবে চিন্তা করতে পারেন। রাইট টপিক, স্ট্রং থাম্বনেল, স্ট্রং টাইটেল, গুড কন্টেন্ট, এগুলোই হলো মূলত ইউটিউবের ভাইরাল হওয়ার ফর্মুলা। ধরেন আপনি এমন একটা টপিক নিলেন যেটা কেউ দেখতে চায় না, তারপর আপনি যতই সুন্দর করে থাম্বনেল বানান, বড় সমস্যা থেকেই যাবে, কারণ ওই ভিডিওটা কেউ দেখবে না। তাহলে দর্শক চলে যাবে। এই ইউটিউব শুধু ক্লিক নয়, ক্লিকের পরেও দর্শককে ধরে রাখতে হয়। তাহলে ইউটিউব অ্যালগরিদম আসলে কি? এটা আসলে কোনো জাদুর বক্স নয়, এমন কোনো সিক্রেট বাটনও নেই যে চাপলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অ্যালগরিদম মূলত চেষ্টা করে কোন দর্শকের কাছে কোন ভিডিও সবচেয়ে বেশি উপযোগী বা আকর্ষণীয় হতে পারে সেটা অনুমান করতে। তাই আপনার কাজ অ্যালগরিদমকে ভয় পাওয়া নয়, আপনার কাজ হলো একটা ভালো টপিক খুঁজে বের করা, একটা শক্তিশালী টাইটেল তৈরি করে এমনভাবে থাম্বনেল বানানো যাতে মানুষ ক্লিক করতে চায়। তারপর ভিডিও শুরুতেই থাকে একটা কারণ দেওয়া, আরও একটু দেখুন, আরও ভিডিও শেষ পর্যন্ত থাকে এমন একটা এক্সপিরিয়েন্স দেওয়া যাতে সে মনে করে ভালোই হলো ভিডিওটা দেখলাম। কারণ শেষ পর্যন্ত ইউটিউবের পেছনে টেকনোলজি থাকলেও সিদ্ধান্ত নেয় একজন মানুষ, আর সেই মানুষটাই হলো আপনার দর্শক বা অডিয়েন্স। তাই পরের বার ভিডিও আপলোড করার আগে শুধু এটা ভাববেন না অ্যালগরিদম আমার ভিডিওকে পুশ করবে তো, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি যদি এই ভিডিওটা দর্শক হতাম তাহলে কি আমি সত্যি ক্লিক করে শেষ পর্যন্ত দেখতাম? উত্তর যদি আপনার হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক পথে আছেন। চালিয়ে যান, একদিন না একদিন সফলতা আপনি নিশ্চিত পাবেনই।